পরিচারিকা আছে, কাজের লোক আছে, তাদের নামে কোটেশন করে, তাদের নামে ফর্ম 11 করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কাজ না করেই হাতিয়ে নেওয়া হয়েছে। তখন অনেক বড় বড় রাঘব গোয়ালদের নাম বেরিয়ে আসবে। নেই করেও এখানে 7-8 কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে। আচ্ছা, রাঘব গোয়াল বারবার বলছেন, আপনি রাঘব গোয়াল বলতে কাদের বোঝাচ্ছেন? এখন তো আমি তথ্য হাতে না পাওয়া পর্যন্ত লোকমুখে অনেক কথাই শোনা যাচ্ছে, আশেপাশেই আছেন। কুমারঘাট ডিডব্লিউএস দপ্তরের বা ডিভিশনের আশেপাশেই রয়েছেন। কারণ কিছু তথ্য তো আনঅফিসিয়ালি আমরাও পেয়েছি, না হলে তো কথা বলছি কি করে। তাদের মধ্যেই লোক আছে যারা বলছেন আমাদেরকে। 2019 সালের আগস্ট মাস থেকে ভারত সরকার জলজীবন মিশনের সূচনা করেন। সারা ত্রিপুরা রাজ্যেও জলজীবন মিশনের কাজ শুরু হয় এবং ত্রিপুরার প্রত্যন্ত অঞ্চলে গ্রাম পাহাড়ে পানীয় জলের সুব্যবস্থা এবং প্রতি ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার সংকল্পবদ্ধ রয়েছে ত্রিপুরা সরকার। আমার সাথে রয়েছেন রিন্টুলাল দেব, কংগ্রেস নেতা। ওনার কিছু অভিযোগ রয়েছে সেই জলজীবন মিশন নিয়ে। নমস্কার, আপনারা দেখছেন পিসি মিডিয়া, সঙ্গে রয়েছে আমি প্রণব। রিন্টুদা, অনেক অনেক স্বাগত আপনাকে পিসি মিডিয়ায়। হ্যাঁ, নমস্কার এবং আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। তো জলজীবন মিশন নিয়ে আপনার অভিযোগটা কি? জল জীবন মিশন প্রকল্প শুধু নয়, আসলে ডিডব্লিউএস কুমারঘাট ডিভিশন এ যার আন্ডারে রয়েছে পেচারতল, কুমারঘাট এবং কৈলাসহর, বলা যায় আমাদের ঊনকোটি ডিস্ট্রিক্ট, ঊনকোটি জেলা পুরোটা এই কুমারঘাট ডিভিশনের আন্ডারে। তো আজকে থেকে 2-3 মাস আগে আমরা পত্রিকার মাধ্যমে আমি দেখলাম যে কুমারঘাট ডিভিশনে বিশাল জল জীবন মিশন সহ অন্যান্য যে ডিডব্লিউএস এর যে পানীয় জল সম্পদ দপ্তরের যে স্কিমগুলি রয়েছে কোটি কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে। এবং প্রথম নিউজের মাধ্যমেও দেখলাম, পাশাপাশি এলাকায় কান পাতলেও শোনা যায় বা আমরা দেখি জানি গ্রামাঞ্চলে পানীয় জলের জন্য কি মানুষের সমস্যায় রয়েছেন। তো এখানে কুমারঘাট ডিডব্লিউএস এর অধীনস্থ বা ডিডব্লিউএস দপ্তরের যিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন কর্ণধন জমাতিয়া এবং ডিডব্লিউএস এর কুমারঘাটের এসডিও অলোক দাস, তাদের সাসপেন্ড করা হয়েছে, সাময়িক তাদের বরখাস্ত করা হয়েছে চাকরি থেকে। তারা এখনো বরখাস্ত অবস্থায় আছেন। আসলে ঘটনাটা হচ্ছে যে এখানে বিশাল দুর্নীতি হয়েছে, ঘোটালা হয়েছে এবং সেটা রাজ্য সরকারের নজরেও গেছে, তাই বলেই তাদের সাসপেন্ড করা হয়েছে। কিন্তু প্রশ্নটা হলো এখানে কি ঘোটালা হয়েছে তার তদন্তক্রমে, কারণ এই দুইজন এসডিও কিংবা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার একমাত্র তারাই যে দায়ী তা নয়, কিন্তু এটা আমরা হলফ করে বলতে পারি, সবাই জানেন বা বুঝেন যে এর পেছনে আরো বড় বড় রাঘব বোয়ালরা রয়েছেন, হেভিওয়েটরাও কয়েকজন, এর নাম ইতিমধ্যেই মানুষের মুখে মুখে ঘুরছে। তো যাই হোক, এগুলি প্রকৃত সত্য বের করার জন্য আমি আরটিআই তথ্য জানার অধিকার 2005-এর যে আইন পাশ হয়েছিল সেই মোতাবেক আমি কুমারঘাট ডিডব্লিউএস দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যিনি ডিভিশন আছে কুমারঘাট, সেই ডিভিশনে আমি জনতত্ত্ব আধিকারিকের নিকট আমি আবেদন করেছি ফেব্রুয়ারি মাসের 28 তারিখ। তো ফেব্রুয়ারি মাসের 28 তারিখ করার পর আমাকে 30 দিনের ভিতর আনসার দেওয়ার কথা দপ্তর থেকে, কিন্তু সেটা আজকে পর্যন্ত আমাকে কোনো উত্তর দেওয়া হয়নি, কিংবা আমার সাথে সেই দপ্তর থেকে যোগাযোগ করারও ওনারা প্রয়োজন বোধ করেননি। তো পরবর্তী সময়ে আমি আরটিআই একটি যে বিধান রয়েছে, আইন রয়েছে, সেটা মেনে আমি ওনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ এসি কুমারঘাট সার্কেল ডিডব্লিউএস এর যেটা রয়েছে সার্কেল অফিস, যার আন্ডারে এই দপ্তর, ওনার নিকট গত 5-6 দিন আগে আমি ফার্স্ট আপিল করেছি। গত 1 তারিখ 1 এপ্রিল আমি ফার্স্ট আপিল করেছি ওই প্রশ্নগুলির যাতে উত্তর উনি আমাকে পাইয়ে দেন। তো এটা হচ্ছে বিষয়। এই তথ্যগুলি বেরিয়ে আসলে হয়তো প্রকৃত সত্যটা মানুষের সামনে চলে আসবে। এখন তো আপনি আপিল করেছেন, আপিল অনুযায়ী তো তথ্য আপনাকে দিতেই হবে, আরটিআই অ্যাক্ট অনুযায়ী দিতে হবে। না দিলে আমি পরবর্তী আরো ধাপ আছে আরটিআই অ্যাক্টে, সেই ধাপে আমি যাব। তো কেন, কি মনে হচ্ছে? দেখুন,
বলুন আপনি কি কি মনে হচ্ছে যে এই ধরনের যে তথ্যের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে? দেখুন, আমাদের নেতা রাহুল গান্ধীজি সংসদ থেকে শুরু করে সর্বত্র উনি বলে আসছেন বারবার, এবং এটা আমাদের শুধু নেতা রাহুল গান্ধীজির বক্তব্য নয়, আজকে ভারতবর্ষের গণতন্ত্রপ্রেমী প্রতিটা মানুষের বক্তব্য। কেউ সামনে এসে বলছেন, কেউ বলতে পারছেন না ভয়ে। সংবিধান এবং গণতন্ত্রকে এই বর্তমান সরকার বারে বারে খর্ব করছে। আরটিআই অ্যাক্ট 2005-এ যেটা লাগু হয়েছে, সেটা কে করেছে? কংগ্রেস সরকার করেছে, ডক্টর মনমোহন সিং প্রয়াত প্রধানমন্ত্রী, ওনার সময় হয়েছে। এই আরটিআই করা যখন হয় তখন কংগ্রেসের সরকার দিল্লিতে। কংগ্রেস জানতো যে এই তথ্যের অধিকার আইন দিলে মানুষ, সাধারণ মানুষ তো তথ্য জানবেই, তাতে কেন্দ্রীয় সরকারেরও তথ্য অনেকটা জানবে। আমরাও সেই সময় দিয়েছি, আরটিআই করেছি বিভিন্ন সময়ে। বিগত বাম আমলে প্রতিটা দপ্তরে দপ্তরে আমি আরটিআই করতাম, জানার জন্য, তথ্য জানার জন্য। এটা আমাদের অধিকার। কিন্তু এই তথ্য জানার অধিকার আইন এখন কলাপাতা, ওরা গুরুত্বই দিচ্ছে না। নিয়ম অনুযায়ী এই যে আমাকে উত্তর দেয়নি, তার জন্য ওনাদের কৈফিয়ত দিতে হবে তথ্য জানার অধিকার আইন মোতাবেক। তাদের শাস্তিরও বিধান রয়েছে বিভিন্নভাবে, কিন্তু সেগুলি তারা গুরুত্বই দিচ্ছেন না। তো যাই হোক, এই তথ্য কিন্তু শেষ পর্যন্ত ওনাদের দিতে হবে, আমি জানি। এখন হয়তো সময় নিয়ে সেটাকে এই তথ্যকে কি বলবো, এটা মানে নষ্ট করার প্ল্যান চলছে আমার মনে হয়। কারণ এটা যখন প্রকাশ্যে আসবে তখন অনেক বড় বড় রাঘব বোয়ালদের নাম বেরিয়ে আসবে। নেই নেই করেও এখানে 7-8 কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে। আচ্ছা, রাঘব গোয়াল বারবার বলছেন, আপনি রাঘব গোয়াল বলতে কাদের বোঝাতে চাইছেন? এখন তো আমি তথ্য হাতে না পাওয়া পর্যন্ত লোকমুখে অনেক কথাই শোনা যাচ্ছে, আশেপাশেই আছেন। কুমারঘাট এই ডিডব্লিউএস দপ্তরের বা ডিভিশনের আশেপাশেই রয়েছেন রাঘব বোয়ালরা, আপনারাও জানেন এবং আমরাও জানি। না, আমি কিছু জানি না। জানেন আপনারা হয়তো বললাম, হ্যাঁ। তো মানুষ অনেকেই অনেক কথা বলতে পারেন না, তাই যতটুকু সময়ে তথ্য আমার হাতে না আসছে আমি তো নাম বলতে পারবো না। তো আগে তথ্যটা আসুক। এবং এমনও তো শোনা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে মানুষ বলছেন যে বাড়ির পরিচারিকা আছে, কাজের লোক আছে, তাদের নামে কোটেশন করে, তাদের নামে ফর্ম 11 করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কাজ না করেই হাতিয়ে নেওয়া হয়েছে। অথচ আমরা বাদ দিলাম, আমরা শাসক বিরোধী দল, আমরা কংগ্রেস করি, শাসক বিজেপি দলের যে যুব কর্মীরা আছে যারা কাজের জন্য হন্য হয়ে ঘুরছে, পরিবার প্রতিপালন করতে পারছে না, নেতাদের কথায় ফেসবুকে লিখছে, হ্যাঁ, প্রতিদিন মিছিলে যাচ্ছে, তারা কাজের জন্য ঘুরছে, কিন্তু তাদের নামেও ফর্ম 11 কাজ জুটছে না, পাচ্ছে না তারা। এবার এই ফর্ম 11-এ কারা কারা কাজ পেয়েছিল আমি কিন্তু প্রশ্ন করেছি। 3টা অর্থ বছরের 22-23, 23-24 এবং 24-25, এই 3টা অর্থ বছরের এই ডিপার্টমেন্টে যত কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের ফান্ড এসেছে, কি কি খাতে খরচ হয়েছে এবং কি কি প্রকল্পে, সেগুলি আমাকে তথ্য জানানোর জন্য। আমার প্রশ্ন ছিল এখানে 2000 এই 3টা অর্থ বছরে 22-23, 23-24 এবং 24-25-এ যা যা ওয়ার্ক অর্ডার হয়েছে কাজের এবং ফর্ম 11 আর কোটেশনে সমস্ত ওয়ার্ক অর্ডারের কপি আমি চেয়েছি 3টা অর্থ বছরে। তো এইগুলি যখন বেরিয়ে আসবে তখন তো প্রকাশ পেয়ে যাবে সমস্ত কিছু কাজ। আপনি গ্রামাঞ্চলে যান, জলের জন্য মানুষ হাহাকার করছে। কালকেও দেখলাম কৈলা শহরে একটা রাস্তা অবরোধ হয়েছে পানীয় জলের জন্য। আপনি এখন আছেন কুমারঘাট পৌরসভার, আমার বাড়িতে, এটা 6 নম্বর ওয়ার্ড। এই পৌরসভার ভিতরে মানুষ পানীয় জল পাচ্ছে না। জল জীবন মিশনে দেখাচ্ছে কাজ হচ্ছে, বিধানসভায় আমরা দেখতে পাই ওনারা বলছেন ঘরে ঘরে পানীয় জলের ব্যবস্থা করেছেন, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করেছেন। কিন্তু কি হয়েছে, কাজ নল বসানো হয়েছে, কন্ট্রাক্টরকে কন্ট্রাক্ট দিয়েছেন কমিশনের বিনিময়ে, দিয়ে কাজ করানো হয়েছে, পাহাড় অঞ্চলে যান, নল হয়েছে কিন্তু জল নেই। তাও যে নলটা বসানো হয়েছে সেটাও 2 নম্বরই, মানে কাজ ঠিক মতো হয়নি, হাত দিয়ে ধরলেই ভেঙে যায়। তো এই ধরনের হয়েছে, আর বাকি টাকা সব আত্মসাৎ হয়েছে। তো আসল তথ্যটা এইভাবে বেরিয়ে আসবে তথ্য আসলে পরে। এখন এই তথ্যটাকে কিভাবে ধামাচাপা দেওয়া যায় তার জন্যই দুজনকে সাসপেন্ড করে ওনারা সময়টাকে ব্যবহার করছেন, আমার মনে হচ্ছে তাই। কিন্তু আমি বলছি যে এটা তথ্য বেরিয়ে আসবে, আজকে না হয় দেরি হবে, কালকে একটু সময় লাগবে, কিন্তু তথ্য বেরিয়ে আসবে এবং সবের মুখোশ বেরিয়ে আসবে। আপনার শুধু ডিডব্লিউএস দপ্তর নিয়েই কি শুধু অভিযোগ যে এখানে আপনি আরটিআই করেছেন, তথ্য পাচ্ছেন না, যার ফলে এই অভিযোগগুলি আপনি করছেন? না না, শুধু ডিডব্লিউএস বিষয় নয়, এটা বিশাল একটা কেলেঙ্কারি। আমার মনে হয় এ যাবৎকালের আমাদের এই পাবিয়াছড়া বিধানসভা নয়, শুধু এই জেলার একটা সর্ববৃহৎ কেলেঙ্কারি এটা আমার মনে হচ্ছে। এবং
তথ্য বেরিয়ে আসলে আপনারা দেখতে পাবেন। কিন্তু এটা কি ছাড়াও বলেন, মানে 59টি জেলার মধ্যে আমার মনে হয় যদি তথ্য সঠিকভাবে বেশি বেরিয়ে আসে তাহলে তাই হতে যাচ্ছে। তো দেখি কি হয়। পাশাপাশি পরে তথ্য পাওয়ার পরে বলবেন না তো যে তথ্য ওটা সঠিক হতেও আসেনি? পারে, আমি তাই তো বলছি যে তথ্য জালিয়াতির চেষ্টা চলছে। না হলে আমাকে প্রশ্ন উত্তর না দেওয়ার কারণ কি? ওয়ার্ক অর্ডার হয়েছে, যে ডেটে হয়েছে, ওয়ার্ক অর্ডার এক কপি অফিসে থাকে, প্রতিটা তাদের অধস্তন থেকে উপর পর্যন্ত সবার কাছে থাকে। নিয়ম আছে যে অফিসের বোর্ডে লাগানোর জন্য। তো এখানে কোনো কিছুই হয়নি। আমাকে উত্তরই দেওয়া হচ্ছে না যে আমরা সময় নিচ্ছি, 3টে অর্থ বছরে দিতে একটু দেরি হবে, তার জন্য আমরা সময় নিচ্ছি, আমাদেরকে 15 দিন সময় দিন, আপনাকে দিয়ে দেবো। সেই লেটারটাও আমাকে দেননি। এর মানেই তথ্য জালিয়াতির চেষ্টা চলছে। তাই বললাম, জালিয়াতি যদি হয় সেটাও ধরা পড়ে যাবে, কারণ কিছু তথ্য তো আনঅফিসিয়ালি আমরাও পেয়েছি, না হলে এত কথা বলছি কি করে? তাদের মধ্যেই লোক আছে যারা বলছেন আমাদেরকে, এবং আমরা অফিসের মধ্যেও ভালো মানুষ তো আছেন যারা এই খবরগুলি দেন। আমরা তো জানি বিজেপির মধ্যেও ভালো মানুষ আছেন, তারা আমাদেরকে সেই খবরগুলি দেন। না হলে আমরা এত তথ্য যে কথাগুলি বলছি, এগুলি বলছি কোথা থেকে? তো এটা বিষয়। আর যেটা বলছেন অন্য দপ্তর, হ্যাঁ অন্য দপ্তরেও আছে। আমি একে একে সব দপ্তর থেকেই সেইভাবে দুর্নীতি, যেখানে প্রতিদিনই দুর্নীতি হচ্ছে, পিডাব্লিউডি বলুন, আইডি বলুন, বিশাল কেলেঙ্কারি আছে আইডিতে। তো সেগুলিও বেরিয়ে আসবে, একটু সময় লাগবে। আর কুমারঘাট পৌরসভাতেও আছে। আমি কুমারঘাটের পৌরসভার এখন পর্যন্ত কাউন্সিলর, রাজ্যপাল মনোনীত, আজকের দিন পর্যন্ত পৌরসভার কোনো মিটিং হলে আমাকে বলাই হয় না। 2023-এর পর থেকে আমাকে আজকে পর্যন্ত একটা মিটিংয়ে সম্ভবত ওনারা আমাকে চিঠি দিয়েছিলেন, তারপর আজকে পর্যন্ত কোনো নিমন্ত্রণের মানে মিটিংয়ে যাওয়ার কোনো সূচনাই ওনারা আমাকে দেন না, দেওয়ার প্রয়োজন মনে করেন না। যাই হোক, সেই বিষয় নিয়ে আমিও এখন পর্যন্ত কিছু বলিনি, আপনাদের কথা প্রসঙ্গে আজকে বলে দিলাম। আমি সময় মতো সেটা নিয়েও প্রতিবাদ করব। এবং এখানে যিনি চিফ এক্সিকিউটিভ অফিসার আছেন, এসডিএম সাহেব কুমারঘাটের, এটা ওনার দায়িত্ব। উনি কুমারঘাট পৌরসভার চিফ এক্সিকিউটিভ অফিসার। তো ওনার কাউন্সিলরদের যারা যারা আছেন প্রত্যেকের মিটিংয়ের সূচনা দেওয়া, মিটিং শেষে মাইনরসে কি সিদ্ধান্ত হলো সেগুলি পাঠিয়ে দেওয়া, এটা উনারই দায়িত্ব। তো উনাকেও আমি জিজ্ঞেস করব কেন হচ্ছে উনি এগুলি করছেন। তো যাই হোক, এই বিষয় আর সব ডিপার্টমেন্টেরই দুর্নীতি বেরিয়ে আসবে। তো রিন্টু দা, অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। তো এতক্ষণ ছিলেন রিন্টু লাল দেব, তিনি কার্যত জলজীবন মিশন ডিডব্লিউএস দপ্তরের আরটিআই প্রসঙ্গ এবং দুর্নীতি প্রসঙ্গ নিয়ে কথা বললেন। তার তথ্য জানার অধিকার আইনে তিনি আবেদন করেছিলেন, যে তথ্য চেয়েছিলেন তা উনি পাননি এবং পরবর্তীতে তিনি আপিল করেছেন। আপিলের পরে কি নথিপত্র পান এটা দেখার বিষয়। তবে তিনি অভিযোগ করছেন যে 59টি জেলায় কুমারঘাট ডিডব্লিউএস এর আন্ডারে কয়েক কোটি টাকার দুর্নীতি হয়েছে।